এখন শুনতে থাকুন ছোট্ট করে একটি মা খাদিজার ঘটনা। এর আগের বছরে বলেছিলাম মা ফাতেমার ঘটনা। মা খাদিজাতুল কুবরা তানার সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখেছেন, তানাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। তো কেন এই দুনিয়ায় আমরা মা খাদিজাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন, তিনি কি করতেন, কেমন ত্যাগ স্বীকার করেছিলেন? আমরা অনেকজনা অনেক সময় এই গজলের মাধ্যমে বা সুরের মাধ্যমে বলে থাকি আম্মা খাদিজা কেমন ছিলেন, এবং দুনিয়ায় আমাদের খাদিজাগুলো তানার সঙ্গে আপনি এই দুনিয়ায় তানার সঙ্গে মেলাচ্ছেন জানাকে আল্লাহ সালাম দিয়েছেন, কি সম্মান আল্লাহ দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন, আর তানার সঙ্গে আমার আম্মা খাদিজাতুল কুবরা তানার সঙ্গে আপনারা মেলালে এটা কেমন করে হয়? কবি ছন্দের মাধ্যমে লিখেছেন যে এই মা খাদিজা কেমন ছিলেন, কি করতেন, আমার দয়ার নবীকে ভালোবেসেছিলেন। কেমন ভালোবেসেছিলেন? ভালোবাসা শুধু এই ভালোবাসা অনেক মূল্য দিতে হয়। ভালোবাসা শুধু ভালোবাসা, এখনকার এই ডিজিটাল যুগের ভালোবাসা এইরকম ভালোবাসাটাকে ভালোবাসা মনে করবেন না। ভালোবাসা কাকে বলে? আম্মা খাদিজাতুল কুবরা তিনি ভালোবেসেছিলেন আমার দয়ার নবীকে, তিনি ত্যাগ স্বীকার করেছিলেন। কেমন? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন। এমন দয়ার এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না। এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না। দয়ার নবীর জীবন সঙ্গী কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা। এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না। এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না। দয়ার নবীর জীবন সঙ্গী কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা। কেমন ছিলেন আম্মা খাদিজাতুল কুবরা? এই দুনিয়ায় আল্লাহ তাআলাকে এত সম্মান দিয়েছেন কেন? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ও রাজা বাদশাহ পাগল ছিল, রাজা বাদশাহ পাগল ছিল আম্মা খাদিজার তরে। দয়ার নবীকে বেসেছে ভালো মা খাদিজা অন্তরে। দয়ার নবীকে বেসেছে ভালো মা খাদিজা অন্তরে। আমার নবীর কাছে ছিল না অর্থ ও সোনা দানা, দয় নবীকে ভালোবাসে খাদিজা, অন্য কিছু চাহে না, অন্য কিছু চাহে না। বলা বলি করছে কতজন, এ জুড়ি একদম হলো না। বলা বলি করছে কতজন, এ জুড়ি একদম হলো না। কোথায় গরিব নবী মুহাম্মদ, কোথায় রানী মা খাদিজা, কোথায় রানী মা খাদিজা। আমাদের ঘরে আমাদের এলাকায় যদি বিয়ের পরে বউ নতুন কনে যখন বাড়িতে আসে, এলাকার কত চাচি খালা নানি ভাবিরা দেখতে আসে বাচ্চা কোলে করে এরম করে আবার এসে ওই বউটাকে দেখার পরে কত বদনাম করে। কেমন কেমন বলে ওই ওই ওদের সৈপদিন অত সুন্দর দেখতে, আর বউটা হয়েছে কেন কালো মতো, থেকে আলো মতো এরকম, আবার নাকটা বেঁকা, হাতগুলো ছোট ছোট, মুখটা ছোট, যাই হোক না যাই হোক একটা খুদ বার করবেই। কেউ বলবে আবার চুলটা চুলটা ছোট, কিরম কিরম এরকম বদনাম করে। আমার দয়ার নবী শাদী মুবারক হয়েছে, বিয়ে হয়েছে মা খাদিজার সঙ্গে, কিন্তু ওই যখন খবর হলো আম্মা খাদিজাতুল কুবরার সঙ্গে আমার দয়ার নবীর বিয়ে হয়েছে, তখন কিছু লোক বলা বলি করছে, এরকম ধরেন লোক, তারা বলা কওয়া করছে এই যে আমার দয়ার নবী গরিব ছিলেন, তাই তারা বলা কওয়া করছিলেন ওই আম্মা খাদিজার ওই ধন সম্পদের লালসাতে লোভেতে আমার দয়ার নবী তানাকে নাকি বিয়ে করেছেন। এই কথা যখন বলা কওয়া করছে, আম্মা খাদিজার কানে এই খবরটা গেল, তিনি চিন্তা করলেন আহা আমার স্বামী হয়তো এই কথা শুনে যদি কষ্ট পায় আমার দয়ার নবী সেদিন কি করে। এবং মা খাদিজাতুল কুবরা তিনি কি করেন? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। এই কথা শুনে মা খাদিজা, এই কথা শুনে মা খাদিজার দুঃখেতে বুক ফেটে যায়। এই কথা শুনে মা খাদিজার দুঃখেতে বুক ফেটে যায়। এমন দৌলত চাহি না আমি যাতে স্বামী কষ্ট পায়, এমন দৌলত চাহি না আমি যাতে
নবী কষ্ট পায়। পাহাড় সম ধন দৌলত গরিব দুঃখীকে বিলিয়ে দেয়। পাহাড় সম ধন দৌলত গরিব দুঃখীকে বিলিয়ে দেয়। আমার স্বামী গরিব, আমিও গরিব, নবীর বিবি হতে চাই, গরিব নবীর বিবি হতে চাই। সারা দুনিয়া হার মেনে যায় মা খাদিজার ভালোবাসায়। সারা দুনিয়া হার মেনে যায় মা খাদিজার ভালোবাসায়। দুনিয়া দৌলত চাই না খাদিজা, থাকবে নবীর পায়ের তলায়, থাকবে নবীর পায়ের তলায়, থাকবে নবীর পায়ের তলায়। আরো কেমন ছিলেন আম্মা খাদিজা, এই দুনিয়ায় আরো কেমন ছিলেন? আমাদের ঘরে এই আমার দয়ার নবী একদিন জিজ্ঞেস করছে, খাদিজা তুমি কি রাতের ঘুমাও না কেন? আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা খাদিজা জিজ্ঞেস করলেন, কেন ইয়া রাসূলুল্লাহ এমন প্রশ্ন করলেন? না খাদিজা, আমি যখন দরজায় টোকা দিই, একবারের জায়গায় জীবনে তোমাকে দুবার আমাকে টোকা দিতে হয় না। এরকম একবার টোকা দিতেন, মা খাদিজা খুলে দিতেন। এখন ডিজিটাল যুগ, আগে আমার দয়ার নবী কেমন ভালোবাসতেন, আম্মা খাদিজা কেন ওই একবারে তো দরজা খুলে দিতেন। এখন যদি আমাদের ঘরের স্বামীরা এখন ডিজিটাল হয়ে গেছে, বন্ধুর সঙ্গে যদি কোনো কাজে চলে যায়, ফ্যামিলির কাজে যদি চলে যায়, একটু যদি 1 ঘন্টা দেরি হয়ে যায়, বলে ফোনে তো যা বলার বক্স সামানোর বক্সিয়ে দিল, তারপরে বলে ঘরে আয়, তারপর তো বোঝাচ্ছি। এইদিকে এমন দরজা ঠুকবে, কিল মারবে, লাথি মারবে, এই দরজা ভেঙে পুরো এইদিকে বারাইপুর থেকে ক্যানিং পর্যন্ত সবাই উঠে পড়বে, কিন্তু ও উঠবে না। চিন্তা কর, তুই এখন ডাক, দেরি করে এসছি তো, তা বোঝাচ্ছি। ও কানে আওয়াজ গেলেও যতই আওয়াজ যাক, ও শুনতে পায় না, শুনতে পায়নি। তো এই দুনিয়ায় দয়ার নবী যখন প্রশ্ন করলেন, মা খাদিজা কি উত্তর দেয়, শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। গভীর রাতে দরজায় টোকা, গভীর রাতে দরজায় টোকা দিতেন যখন নবী দয়াময়। গভীর রাতে দরজায় টোকা দিতেন যখন নবী দয়াময়। গভীর রাতে দরজায় টোকা দিতেন যখন নবী দয়াময়। সাথে সাথে মা খাদিজা দরজা তখনই খুলে দেয়। সাথে সাথে মা খাদিজা দরজা তখনই খুলে দেয়। দয়ার নবী বলে, খাদিজা তুমি কি রাতে ঘুমাও না? তখন মা খাদিজা বলছে, তুমি থাকো নির্জন পাহাড়ে, চিন্তায় আমার ঘুম আসে না, চিন্তায় আমার ঘুম আসে না। দোবারা যদি ডাকো আমাকে, ইয়া রাসূলুল্লাহ দোবারা যদি ডাকো আমাকে, এ বেয়াদবি খোদা সইবে না। মঈদুল ইসলাম মা খাদিজার করবে কি আর বর্ণনা, করবে কি আর বর্ণনা, করবে কি আর বর্ণনা। দয়ার নবীর জীবন সঙ্গে কেমন ছিলেন মা খাদিজা, এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনোদিন পাবে না, কেউ কোনোদিন পাবে না, কেউ কোনোদিন পাবে না। নারী তাকবীর, হ্যাঁ উঠে বলো তকবীর। আরো জোরে তো হবে না, জোরে আরেকবার জোরে বলো, নারী তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হ্যাঁ ঠিক আছে, বসো, ওরকম করে উঠাও। তো এখন কি দেবো? ঠিক আছে বল। জয়েরটা, হ্যাঁ তুমি একটা গিয়ে নাও, আমাকে লেখাটা পাঠিয়ে দাও। তো এই পরবর্তী আমাদের শাবা করিম ভাই আবার এসছে। আমাদের এখন এসো, ফাঁকি মারছে তুমি, এসো সভাপতি আবার, বিশাল ব্যাপার। শাবা করিম, আপনাদের আমরা একটা প্রশ্ন উত্তরের গজল এর আগে এসেছিলাম, আমার
বন্ধু আবুল কালাম, তখন আমার সঙ্গে আমি একসঙ্গে বলতাম। এখন আমরা আলাদা আলাদা বলি। তো তখন আমরা একটা ঝগড়ার গজল বলতাম, আব্বা বড় না মা বড়। এই গজলটা মানে মানুষের পছন্দ সাবট করেছিলেন, প্রশ্ন উত্তরে ভিন্ন ধরনের গজল। তো এই ধরনের আরেকটা গজল আমি প্রশ্ন উত্তর, এতে কিছু শরিয়াত মোতাবিক কিছু প্রশ্ন উত্তর আছে। কি প্রশ্ন উত্তর? আমরা নামাজ পড়ি, ইমাম সাহেব নামাজ পড়ায়, ইমাম সাহেব রুকু করে সিজদা করে, কিন্তু জানাজা